হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় চলে গেছিলাম? এই তো অনেক বড় একটা নার্সারিতে চলে গেছিলাম। এই তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন আইটেমের গাছ। আমার মেয়েকে নিয়ে কালকে মার্কেটে চলে গেছিলাম কাশপুর। সেখানে কিন্তু যেয়ে দেখি অনেক বড় একটা নার্সারি। তো ঢুকে পড়লাম নার্সারিতে, মা মেয়ে দুইজন। আল্লাহ তাআলা যদি কখনো নিজেদের ঘর এবং বাড়ি করতে দেয়, তখন কিন্তু আমরা এই নার্সারি থেকে গাছ আনবো। আঙ্কেলকে বলে এসেছি। আমাদের অনেক ভালো লেগেছে, আমরা অনেক সুন্দর করে ঘুরলাম। ঘোরার পরে ভিডিও নিলাম, ফুটেজ, মেয়ের ছবি তুললাম, আর বিভিন্ন আইটেমের গাছও দেখলাম। অনেক বিভিন্ন আইটেমের গাছ যেগুলো আমরা নাম জানি না, কারণ আমরা তো যে বিদেশের অনেক প্রকারের গাছ আছে, আমরা নাম জানি না। যে এই ফুলের নাম তো আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর এত সুন্দর লাগছিল নার্সারিটা, বলার বাইরে। একদম ফুলে ফুলে ভরা ছিল, একদম মমো করতেছিল, একদম ফুলের ঘ্রাণে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ফুলগুলো তো আমি চিনি না, আপনারা যদি কেউ চিনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এই আমড়াটা কিন্তু আমি চিনছি, যেহেতু বাঙালি আমরা খেতে পছন্দ করি। আমড়াটা খুবই সুন্দর লাগছে, একদম ছোট গাছে হয়েছে। আবার বিভিন্ন আইটেমের ফুল ফল সবই আছে। আমরা কিন্তু একটু পুদিনা পাতা খুঁজছিলাম, আর এই গাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর আমরা কিন্তু এতটা নাম জানি না গাছের। এই যে পুদিনা পাতা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। তো যেহেতু পুদিনা পাতা সিজন না, তারপরে কিন্তু পুদিনা গাছের দামটা অনেক বেশি চাইছে। আমরা যেহেতু গেছি মার্কেট করতে, এই জন্য কিন্তু আমরা গাছগুলো নেই। আমরা কি এগুলো নিয়ে নিয়ে মার্কেটে ঘুরবো? তো কেমন দেখায় বলেন তো? ভালো দেখাবে না। আর যেহেতু মার্কেটের জন্য রেডি হয়ে গেছি, সেখানে গাছ নিয়ে গেলে আমার ভালো লাগবে না, তার জন্য আমি কিন্তু আর নিয়ে আমি আঙ্কেলকে বলছি আমি নেক্সট এসে পরে নিয়ে যাব। তো পুদিনা পাতা আমি রাখি, কারণ আমার ভালো লাগে, একটু মুড়ি ভর্তা খেলে ভালো লাগে, বা একটু বড়া ঠরা বানাইলে, আলুর চপ এগুলো বা পেঁয়াজ এগুলো তো দিলে ভালো লাগে। তো কেমন লাগছে গাছগুলো? আর লাস্টে যে বের হওয়ার টাইমে যে একদম জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, একদম সারি সারি করে রেখে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট।